আসসালামু আলাইকুম বন্ধুরা, কর কমিশনারের কার্যালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। জেএসসি, এসএসসি ও এইচএসসি পাশে এখানে আবেদন করা যাবে। তো বন্ধুরা, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল 20, ঢাকা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি 25 এপ্রিল 2024 চলিত মাসে 25 তারিখে প্রকাশ করা হয়েছে। তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম, পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পাবেন সেই সকল জেলার নাম এখানে উল্লেখ করা রয়েছে। তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে ওই পদটির নাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা একটি। 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত এই পদটিতে বেতন দেওয়া হবে। এবং এখানে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকলে এই পদটিতে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম প্রধান সহকারী। এখানে পদের সংখ্যা 17টি। 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত এখানেও বেতন দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে। পরবর্তী পদের নাম উচ্চমান সহকারী। এখানে পদের সংখ্যা 20টি। 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এখানে বেতন দেবে। এবং এই পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে এখানেও আবেদন করা যাবে। পরবর্তী পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 20টি। 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত এখানেও বেতন দেবে। এবং এই পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে। পরবর্তী পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা 21টি। 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত এখানে বেতন দেবে। এবং এই পদে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে। তো বন্ধুরা, কোরিক নাম্বার 1 থেকে কোরিক নাম্বার 5 এর জন্য যারা আবেদন করবেন এখানে শুধু ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর পরবর্তী যেই পদটি অর্থাৎ 6 নম্বর যেই পদ, এখানে পদের নাম অফিস সহায়ক। এখানে পদের সংখ্যা 23টি। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এখানে বেতন দেবে। এবং এই পদটিতে যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করা যাবে। তো বন্ধুরা, আপনারা যারা এখানে আবেদন করবেন অর্থাৎ অফিস সহায়ক পদে তারা ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে যারা আবেদন করবেন অর্থাৎ কর কমিশনের কার্যালয় এখানে মোট 6টি শাখায় 102 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আপনারা যারা কর কমিশনের কার্যালয়ে আবেদন করবেন আবেদন করার সময় কি কি কাগজপত্র প্রয়োজন হবে, কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সে বিষয়ে একটু নিচে দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীদের বয়স 1 এপ্রিল 2024 সালে যে সকল প্রার্থীদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকবে তারা আবেদন করতে পারবেন। মুক্তিযোদ্ধার কোটা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ আবেদন করার পর মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ, প্রার্থীর যে ইউনিয়নের বাসিন্দা ওই ইউনিয়ন কর্তৃক চারিত্রিক নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, মহিলা কোঠা ব্যতীত অন্যান্য কোঠা দাবি সমর্থনে সর্বশেষ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ও প্রমাণপত্র এখানে প্রয়োজন হবে। জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে। মুক্তিযোদ্ধার কোঠাতে আবেদন করবেন এবং শারীরিক প্রতিবন্ধী ও এতিম এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠাতে আবেদন করবেন
তাদের ক্ষেত্রেও কিছু কাগজপত্র এখানে প্রয়োজন হবে। তো আশা করি এগুলো আপনারা দেখে নেবেন। তো আমরা এখন আলোচনা করব আপনারা কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন। সেই লিঙ্কটি কিন্তু এখানে দেখিয়ে দেওয়া রয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে একটি লিঙ্ক দেওয়া রয়েছে www.text20.atoc.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে অনলাইন আবেদনের সময়টি দেওয়া রয়েছে 30 এপ্রিল 2024, অর্থাৎ আগামীকাল থেকে এখানে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনের শেষ সময় 14 মে 2024, মে মাসের 14 তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফিওত কিছু টাকা পরিশোধ করতে হবে। যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে 2টি SMS করে 1 থেকে 5 নম্বর পদের জন্য 200 টাকা, সার্ভিসেস 23 টাকা এবং 6 নম্বর পদের জন্য 100 টাকা, সার্ভিসেস 12 টাকা। উক্ত টাকাগুলো 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। তো এখানে যারা আবেদন করবেন সঠিক শর্তাবলীগুলো নিয়ে আবেদন করবেন। কেউ ভুয়া এবং মিথ্যা আবেদন করবেন না। যদিও করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আবেদন বাদ হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল আলম প্রধান, উপকর কমিশনার, সদর দপ্তর, করাঞ্চল 20, ঢাকা। তার নামটি এখানে উল্লেখ করা রয়েছে। ও সদস্য সচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, করাঞ্চল 20, ঢাকা। বিজ্ঞপ্তিটি চলিত মাসের 25 তারিখে প্রকাশ করা হয়। তো আপনাদের এখানে আবেদন করবেন অর্থাৎ কর কমিশনের কার্যালয়ে আবেদন করবেন। এখানে যে সকল শর্তাবলী দেওয়া রয়েছে সকল শর্তাবলীগুলো মেনে আবেদন করতে হবে। 6টি শাখায় 102 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। নারী পুরুষ উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। তো বন্ধুরা, কর কমিশনের কার্যালয় অর্থাৎ করাঞ্চল 20, ঢাকা থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।